السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون صدق الله مولانا العظيم. قابل الصد احترام حضرات علماء کرام عزیز طلبا সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, সূরা নামলের 65 এবং 66 নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করা হলো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলে দিন নভমণ্ডল এবং ভূমণ্ডলে যেই আছে যাই আছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব এবং অদৃশ্যের খবর জানে না। ভবিষ্যতের গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহই অবগত। তারা তো এটাও জানে না যে কবে তাদের উত্থান হবে, বরং তাদের জ্ঞান আখিরাতের ব্যাপারে একেবারে বিলুপ্তির পথে। বরং তারা এই আখিরাতকে নিয়ে বড় সন্দিহান। আসলে তারা এ ব্যাপারে পরিপূর্ণ অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে একটি আকীদা শিক্ষা দিলেন। আকীদা হলো গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ জানেন। লা নবিয়্যুম মুরসাল ওয়ালা মালাকুম মুকাররাব, কোন নিকটবর্তী ফেরেশতা অথবা কোন নবী রাসূল তারাও গায়েবের সংবাদ জানেন না। অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে জানান। অবশ্যই অন্যান্য যে কোনো ব্যক্তির তুলনায় নবী রাসূল গণ গায়েবের সংবাদ অধিক পরিমাণে অবগত, এবং তারাই আমাদেরকে অদৃশ্যের সে সকল বিষয় সম্পর্কে জানান যেগুলো সম্পর্কে পৃথিবীর কোনো টেকনোলজি অথবা অন্য কোনো বিষয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তারাই আমাদেরকে জানিয়েছেন মাটির নিচে কি হয়। তারাই আমাদেরকে জানিয়েছেন মৃত্যুর পরবর্তী জগতে কি কি ঘটনা ঘটে। তারাই আমাদেরকে জানিয়েছেন যে মানব জাতির সৃষ্টির পূর্বে যে জগৎ আছে সেই জগতে তারা কোথায় ছিল, কি অবস্থায় ছিল, কিভাবে মানব জাতির সূচনা হয়েছে, এই সব কিছু তারাই আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তাদের জ্ঞান এবং ইলমের উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি বিষয় হলো মানুষের ভিতরে অতি মানবিক এবং অতি প্রাকৃতিক গুণের অধিকারী হতে হবে নবী রাসূলকে, না হলে তারা নবী রাসূল হতে পারবেন না। এই জাতীয় একটা ভুল ধারণা বিদ্যমান ছিল কাফেরদের মধ্যে, মুসলমানদের মধ্যে না। মুসলমানরা জানতেন যে আমাদের নবী আমাদের মধ্য থেকেই এসেছেন। আমরা যেমন বংশ পরম্পরায় মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি, ঠিক তেমনিভাবে তারাও বংশ পরম্পরায় মানুষ হিসেবেই দুনিয়াতে তাশরীফ এনেছেন। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মহামান্বিত করেছেন, মহিমান্বিত করেছেন এবং তাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন নবুয়ত প্রদানের মাধ্যমে, নবী হিসেবে তাদেরকে নির্বাচন করবার মাধ্যমে। এবং নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছেন সরাসরি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, আমার প্রতিনিধি, আমার অ্যাম্বাসেডর পাঠাবো। অ্যাম্বাসেডর দুনিয়াতে এসে কি করেন, বা পৃথিবীতে কোনো অ্যাম্বাসেডর আরেক দেশে যখন যান তার দেশের প্রতিনিধিত্ব করেন এবং তার দেশের সরকার হিসেবেই ওই দেশে তিনি গণ্য হন। অর্থাৎ ওই দেশের মধ্যে তিনি নিজ দেশের
সরকারের প্রতিনিধিত্ব করেন, তার বক্তব্য সরকারের বক্তব্য হিসেবে ধর্তব্য হয়। ওনার মাধ্যমে যে সংবাদ যায় দূতাবাসের মাধ্যমে, ওখানকার প্রবাসী এবং ওখানকার যারা স্বদেশী আছে ওই দেশের, তাদের সকলের জন্য এই দেশের সরকারের বক্তব্য হিসেবেই সেটা ধর্তব্য হয় এবং গৃহীত হয়। উনি একজন বার্তাবাহী হন, কিন্তু নিরেট বার্তাবাহী বা নিরেট সংবাদ সংগ্রহকারী নন। আমাদের দেশে সাংবাদিক কাকে বলা হয়? বর্তমান যুগে সাংবাদিক কাকে বলা হয় বলুন? যিনি পথে ঘাট থেকে বা বিভিন্ন সোর্স থেকে সংবাদ সংগ্রহ করেন এবং এই সংবাদটা প্রচার করেন। প্রচার করার মাধ্যম হিসেবে উনি গৃহীত হন। এরকম ব্যক্তিকে আমাদের দেশের সমাজে কি বলা হয়? সাংবাদিক বলা হয়। এখন বলেন, একজন অ্যাম্বাসেডরকে কখনোই কি সাংবাদিক বলা হয়? আপনি বলবেন যে একজন অ্যাম্বাসেডরকে উনি সাংবাদিক? সাংবাদিকতাও একটা মহান পেশা, কোনো সন্দেহ নাই, কিন্তু সাংবাদিকের মর্যাদা আর একজন অ্যাম্বাসেডরের মর্যাদার ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকে। এজন্য নবী রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা, ওনারা বার্তাবাহীও এবং খলিফা, অ্যাম্বাসেডর, এটা মহাসম্মানিত একটা শব্দ। আল্লাহর প্রতিনিধিত্বকারী। এজন্য নবী রসুলকে কেউ যদি সাংবাদিক বলে, তাহলে তাকে অর্বাচীন বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনারা কিছু মনে করেন না? মানে খুব আশা করেছিলাম আমরা যে ইসলামী দলগুলো মেনে বাংলাদেশে একটা বিশেষ কিছু ঘটাবে, সবাই মিলে সম্মিলিত একটা জোট হবে, এটা হবে সেটা হবে। তো ইসলামী দল হিসেবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে নিজেদেরকে খুব বড়ভাবে পরিচয় দেন যারা, এনাদের উপর একটা আলাদা আশা তো থাকবেই যে স্বাভাবিকভাবে এনাদের সাথেই সকলে মিলে একটা জোট করে বিপ্লবের পরবর্তী সময়ে একটা কিছু ঘটিয়ে দেব, আমরা দেখিয়ে দেব। কিন্তু সেই ঐক্য তো দূরের কথা, সেই আশার গোড়ে বালি। তার কারণ হলো এই দলের মুখপাত্ররা ইদানিং যে সকল আজে বাজে কথাবার্তা বলছেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক গড়াটা বড় মুশকিল। দলের সবচেয়ে বড় প্রধান গিয়ে পূজার ব্যাপারে বলে দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন পূজার ব্যাপারে, অথচ তারা ভুলে যাচ্ছেন ইসলামের বিধান এক্ষেত্রে কি ঈমান এবং শিরকের সাথে সরাসরি সংঘর্ষ। এই ক্ষেত্রে কাউকে পূজার জন্য উইশ করলে কোনো মুসলমানের নিজের ঈমান নিয়ে টানাটানি পড়ে যায়। ইসলাম তো পরের কথা। যে দলের মুখপাত্র, যে দলের প্রধান বলছেন পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাচ্ছেন, সেই দলেরই প্রয়াত একজন বড় ইসলামিক স্কলার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা আপনারা নেট থেকে দেখে নিয়েন, ওখানে এখনো বিদ্যমান আছে। উনি কি বলেছেন? পূজার সাথে এদেশের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা তাদের ধর্মীয় উৎসব, তারা পালন করবে। যে কেউ সেই পূজাকে উইশ করবে তাকে নতুন করে মুসলমান হতে হবে, তার ঈমান নিয়ে কি হবে? টানাটানি পড়বে। একজন দলীয় প্রধান যখন এই ধরনের বক্তব্য রাখেন, সেটা দলের মত হিসেবেই বিবেচিত হয়। কিন্তু আবার সেই দলের আইনি মুখপাত্র, যিনি তাদের আইনের বিষয়ে সর্বক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন, এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি পূজা মণ্ডপের গমনের পর বক্তব্যে বলে দিলেন, আপনাদের পূজা আমাদের রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। শব্দের মিল হলেই কি দুটো এক হয়ে যায়? পূজা ইসলামের দৃষ্টিতে পরিত্যাজ্য এবং জঘন্যতম একটি অপরাধের নাম। কারণ মহান স্রষ্টা আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যায় না। ইসলামের মূল ভিত এর সাথে এটা সাংঘর্ষিক। আর কোথায় রোজা? রোজা তো হলো আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এবং ইবাদত।
এই দুটোকে গুলিয়ে ফেলে আপনি যে ব্যাখ্যাই দেন না কেন, যতভাবে আপনি ব্যাখ্যা দেন, আমার উদ্দেশ্য ছিল এই, আমার উদ্দেশ্য ছিল এই সমস্ত চংভং গ্রহণযোগ্য নয়। বরং আপনার যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, মুখ ফসকে আপনি বলে গিয়ে থাকেন, তাহলে আপনার বলা উচিত নির্দ্বিধায় যে আমি, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, আসলে আমি এটা বলতে চাইনি। তাহলে মুক্তির পথ আছে। আপনি ঘুরিয়ে পিছিয়ে বলবেন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মুসলমান এত অচেতন মুসলমান না, তারা যথেষ্ট পরিমাণ সচেতন। আপনার কোন কথাটা গ্রহণ করতে হবে, কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, এটা তারা খুব ভালো করে জানে। আফসোসের বিষয় হলো, আমি প্রায় 1 সপ্তাহ উপরে অপেক্ষা করেছি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে। কি কারণে? যে 1 সপ্তাহের ভিতরে সাংগঠনিকভাবে কোনো একটা বক্তব্য হয়তো আসবে, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে, অথবা উনি খোলামেলাভাবে পরিষ্কারভাবে এটাকে উইথড্র করবার মতো একটা কি করবেন, কথাবার্তা বলবেন। তা তো হয়নি। উল্টো এই ভুল কথাকে সঠিক প্রমাণ করবার জন্য তাদের বট বাহিনী উঠে পড়ে লেগেছে। এই দলান্ধতার মাধ্যমে ভাই ইসলামও কায়েম হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। কিয়ামতের দিন তো এনারা সুপারিশ করবে না, আপনার আমার সুপারিশের জন্য নবীকে লাগবে। এটা আরেক পাগলের কথা। ইতিমধ্যে আবার তাদের আরেক পাগল আমার সাথে জেলখানায় ছিল 1 রুম পরে। এখন তো পাগল বলতে বাধ্য হচ্ছে, আমি আগে বলতাম সরল। সে আবার বক্তব্যের ভিতরে নবীজিকে সাংবাদিক বলে দিছে। নবীজি বার্তাবাহী, অতএব বাংলাদেশ হিসেবে আপনারা নবীজিকে সাংবাদিকও বলতে পারেন। এই বেকুবের খবরই নাই যে নবীজিকে বাংলাদেশের এবং বর্তমান পৃথিবীর আকৃতিতে সাংবাদিক বলা নবীজির শান মান মর্যাদাকে কত ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা, এ খবরই নাই। এই একের পর এক ডেলিভারি আসছে। এগুলাকে যদি আপনারা মনে করেন যে ইসলামের পক্ষের ডেলিভারি, তো তাহলে আপনার রুচি নিয়ে আমার কিছু বলার নাই। আর যদি আপনি মনে করেন যে না, এগুলা ইসলাম বিরোধী কথাবার্তা, এগুলা নবী রসুলের শানে যায় না, ইসলামের সাথে যায় না, সরাসরি সাংঘর্ষিক কথাবার্তা, তাহলে অবশ্যই নতুন করে আপনাকে ভাবতে হবে। যদি আপনি ওই দলের সমর্থক বা ভক্ত হয়ে থাকেন, বা ঢাবি নির্বাচন আর জাবি নির্বাচন দেখে খুব উদ্বেলিত হয়ে থাকেন, আপনাকে নতুন করে ভাবতে হবে যে আপনি আসলেই কি সঠিক ধারায় আছেন নাকি নাই। আল্লাহ আপনার সামনে দলিল প্রমাণ তাদের মুখ দিয়ে উপস্থাপন করে দিচ্ছে। তারপরেও যদি আপনি গ্রহণ করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনার পথ আপনি দেখবেন। আমাদের অত দায়িত্ব নাই তো। সত্যি খুব মনক্ষুণ্ণ আমি, এবং আসলে আশা হতো, যেটা বিরাট ঐক্যের স্বপ্ন দেখছিলাম, বড় একটা কিছু হবে। কারে নিয়ে আপনি ঐক্য করবেন, কারে মাথায় নিয়ে রাখবেন? ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, খালি মুখে ইসলামের কথা বললে হবে নাকি? আর ঠান্ডা পানির ফিল্টার বিতরণ করলে ঢাবিতে ছাত্রদের সিটমিট দিয়ে দিলে ইসলাম কায়েম হয়ে যাবে? প্রতি ইহুদি খ্রিস্টানও করতে পারে ওই জিনিস। ইসলামের তো একটা স্বকীয়তা আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখন খলিফা মানে কি? খলিফা মানে কি শুধু বার্তাবাহী সাংবাদিক? একজন অ্যাম্বাসেডরকে কখনো সাংবাদিক বলা যায়? আপনি বলে দেখেন তো। সাংবাদিকেরও একটা স্তর আছে, মর্যাদা আছে। সাংবাদিকদের ভিতরেও যারা নাকি নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন, তাদের একটা বিশেষ মর্যাদা জনমানুষের হৃদয়ের ভিতরে থাকে। কিন্তু তারপরেও কখনোই সাংবাদিক অ্যাম্বাসেডরের সমপর্যায়ে যায় না। এটা অন্য জিনিস। এবং সত্যি আমি তো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আসলে তো অ্যাম্বাসেডরের চাইতেও অনেক উপরের মর্যাদা কার? নবী রসুলের। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, দিনের কথাগুলো প্রচার করছেন, দিনের কথাগুলো বলছেন। কাফেরদের সাথে বিভিন্ন রকমের বাদানুবাদ, মোকাবেলা ইত্যাদি চলছে। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কোণঠাসা করার জন্য চেষ্টা করছে। এখন তাদের একটা ধারণা ছিল যে নবী রসুল অতি মানবিক, অতি প্রাকৃতিক কিছু হবে, ফেরেশতাদের মতো হবে। যেমন আবু জেহেল, আবু লাহাব, এদের একটা ধারণা ছিল যে নবী হবে, তার সাথে ডাইরেক্ট আল্লাহর সম্পর্ক। আর আল্লাহ যেহেতু গোটা আসমান জমিনের মালিক, আল্লাহর কাছে সমস্ত খাজানা আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের যত খাজানা আছে, যত ভান্ডার আছে, সবকিছু একমাত্র কার? দুনিয়ার সমস্ত ভান্ডারগুলো আল্লাহর ভান্ডারের সামান্য ছিটে ফোটা মাত্র।
তো আল্লাহর সাথে যেহেতু আল্লাহর প্রতিনিধি হিসেবে আসছে, অতএব তার কাছে তো দুনিয়ার সবকিছু থাকবে। তো সে যখন তার অনুসারী যে হবে, তো তার দুনিয়ার পেরেশানি সব দূর হয়ে যাবে, তার টাকা পয়সা অনেক বেড়ে যাবে, তার আমেরিকার ভিসা হয়ে যাবে, তার কানাডার ভিসা ফ্রি হয়ে যাবে, তার দুয়ারে এসে অপেক্ষা করবে অ্যাম্বাসেডর, তোমাকে কানাডার ভিসা লাগবে। হ্যাঁ, এরকম একটা অবস্থা হবে, বুঝেন? মানে বর্তমান জমানার আবু জেহেলদের কথা বলতেছে আর কি, তাদের ধারণা ওই জমানার আবু জেহেলদের মতোই অতিরিক্ত কিছু হবে, অতি প্রাকৃতিক হবে, এবং তিনি গায়েবের সবকিছু জানবেন। নাহলে উনি আর আমি বরাবর তো, উনিও মা আমিনার পেটে জন্মগ্রহণ করেছেন, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ, উনি আর আমি তো বরাবরই হয়ে গেলাম যদি উনি গায়েবের খবর না জানেন। এবং তার কাছে যদি আল্লাহর সমস্ত খাজানা না থাকে, চাবিকাঠি না থাকে, সেই খাজানায় টিপ মারবে, আবু বকর ধনী হয়ে যাবে, ওমর ধনী হয়ে যাবে, আবু হুরায়রা ধনী হয়ে যাবে, হাসান হোসেন সব ধনী হয়ে যাবে, তাদের মার্সিডিজ, বিএমডব্লিউ, ল্যাম্বরগিনি চলে আসবে। এটাই যদি না হয় তাহলে কিসের নবী রাসূল? বুঝতে পেরেছেন? এই যে ধারণা, এই ধারণাগুলা কাদের ছিল? আবু জেহেলের ছিল। আর আবু বকরের ইয়াকিন কি ছিল? যে না, নবী রাসূল তো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে, সংবাদবাহক হিসেবে আসছেন এবং আমাদেরকে সব জানিয়ে দিচ্ছেন। যতটুকু আল্লাহ ওনাকে জানান উনি অতটুকুই জানেন, এর চেয়ে বেশি উনি জানবেন না। যতটুকু আল্লাহ জানান অতটুকুই উনি কি করবেন? জানবেন, এর চেয়ে বেশি তো উনি জানবেন না। এটাই হলো কার? আবু বকর এবং তার অনুসারীদের ধারণা। ওনার কাছে গেলে দুনিয়ার বড় ধনী হয়ে যাব তা নয়, বরং ওনার কাছে তো যাচ্ছি আমি আসল জীবন, আখিরাতের জীবনকে সুন্দর করবার জন্য, দুনিয়ার জীবনকে শান্তিময় করবার জন্য, ভালো কালচারে নিজেকে কালচার্ড করবার জন্য। তো আবু জেহেলদের এই ধারণা আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন একদম পরিষ্কার ভাবে সূরা আনআমের মধ্যে। সূরা আনআমে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ করেছেন 50 নম্বর আয়াত, কুল, নবী আপনি বলে দেন, লা আকুলু লাকুম, আমি তো তোমাদেরকে বলি না এই কথা, কি ইনদি খাযাইনুল্লাহ, যে আমার কাছে আল্লাহর তাবৎ খাজানা রয়ে গেছে, আমার অনুসরণ করলে তোমরা সব টাকা পয়সা ধন দৌলত সব পেয়ে যাবা, এমন কথা তো আমি কখনো বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, এবং শুনে নাও আমি গায়েব জানি না। কি বলেন? নবীজি বলেন আমি কি জানি না? গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমিও তোমাদেরকে এই কথা বলি না যে আমি ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? আরে ফেরেশতা কিসের তৈরি? হ্যাঁ, আমি তো তোমাদেরকে এই কথা বলি নাই যে আমি ফেরেশতা, আমি তো তোমাদের মতই মানুষ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আর আমি শুধুমাত্র সেটারই অনুসরণ করি যেটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমি শুধু সেটারই কি করি? অনুসরণ করি। হ্যাঁ, আমার কাছে দেখার ক্ষমতা রয়েছে আল্লাহর দেওয়া নূরের কারণে। আল্লাহর যে জ্ঞানের নূর আমাকে দান করেছেন, আলো দান করেছেন, সেই আলোর কারণে, রশ্মির কারণে আমি যা দেখতে পাই, যার কাছে এই আলো নাই সে সেটা দেখতে পাবে না। এই নূরের নাম কোরআন, এই নূরের নাম আসমানি ইলম, আসমানি ওহী। অতএব কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আচ্ছা বলো তো দেখি, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন মানুষ দুজন কি কখনো সমান হতে পারে? নবীজির কাছে দৃষ্টি আছে, কিসের দৃষ্টি? আসমানি ইলমের দৃষ্টি, নূরের দৃষ্টি, আল্লাহর ওহীর আলোর দৃষ্টি। সেটার দৃষ্টিতে উনি দেখেন, যতটুকু আল্লাহ জানান অতটুকুই জানান, এবং ওই দৃষ্টির যারা অনুসরণ করে তারাও দৃশ্যমান হয়ে যায়, তারাও দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একটু ভাববে না? আবার রব্বুল আলামিন সূরা আনআমের 59 নম্বর আয়াতে আরেকটা কথা আমাদেরকে শেখাচ্ছেন, এই আকীদাটাই শেখাচ্ছেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়া'লামুহা ইল্লা হু, গায়েবের যত চাবিকাঠি আছে এই সব কিছু একমাত্র আল্লাহর হাতে।
গায়েবের যত চাবিকাঠি এগুলো একমাত্র কার কাছে? আল্লাহর কাছেই আছে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়া মা ওয়াল বাহরি, জলস্থলে যা কিছু হয় সবকিছুই উনি জানেন। এখানে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। একটি পাতাও পড়ে না যা আল্লাহর জ্ঞানের মধ্যে নাই। একটা পাতাও যদি পড়ে তো সেটাও কে জানেন? আল্লাহ জানেন, কিন্তু নবী জানেন না। যেখানে যা কিছু ঘটবে সবকিছু নবী কি করবেন না? জানবেন না। নবী অতটুকুই জানবেন যতটুকু আল্লাহ ওনাকে জানান। তাহলে আবু জেহেলের চেতনা কি ছিল? মক্কার কুরাইশ এবং কাফিরদের চেতনা আর আকীদা কি ছিল? নবীকে কি করতে হবে? গায়েব জানতে হবে, অদৃশ্যের সবকিছু তাকে জানতে হবে। আবার তাদের চেতনা আর আকীদা আরেকটাও ছিল যে নবীর কাছে আল্লাহর সব ভান্ডার থাকতে হবে। ওনার কাছে গেলে দুনিয়ার সমস্ত সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে, টাকা পয়সা পেয়ে যাবে, ধন দৌলত পেয়ে যাবে, যা কিছু দরকার সবকিছু পেয়ে যাবে। এবং উনি ফেরেশতার মতো হবেন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো উনিও কি হতে হবে? নূরের তৈরি হতে হবে। ওনার ভিতরে বিশেষ এই জাতীয় কিছু থাকতে হবে। ফেরেশতা বিশাল ক্ষমতার অধিকারী। এক আঙুল দিয়ে, এক পাখা দিয়ে বাড়ি মারলে একটা পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। ওনার সাথে বেয়াদবি করলে, ওনার সাথে খারাপ আচরণ করলে উনি ওরকম এক থাবড়ে সবাইকে শেষ করে দিতে পারেন না, বিরোধীদেরকে দমন করতে পারেন না। উনি কিসের নবী? এই ছিল আবু জেহেলদের চেতনা। তো আল্লাহ পাক তাদের এই চেতনাকে খণ্ডন করে আয়াত নাজিল করলেন। আপনি বলেন এ কথা, আপনি বলে দেন এ কথা, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তো তোমাদেরকে কখনো বলি না যে আমার কাছে আল্লাহর সমস্ত খাজানা রয়েছে, ধনভাণ্ডার রয়েছে। ওয়ালা আলামুল গায়ব, এবং আমি গায়েব জানিও না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তো এটাও বলি না যে আমি কি ফেরেশতা, এটাও তো আমি বলি না। অতএব যারা নবীর প্রেম আর ভালোবাসা আর মহব্বতের নামে নবীজির জন্য এই আল্লাহর সাথে সম্পৃক্ত একান্তভাবে আল্লাহর জন্য প্রযোজ্য গুণগুলাকে নবীর জন্য সাব্যস্ত করবে, তারা আসলে ওই আবু জেহেলের চেতনার দিকে ধাবিত হচ্ছে। অতি প্রেম, অতি ভালোবাসা এবং ভালোবাসার সীমারেখা ক্রস করে ফেলা তাদেরকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে। যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবীর দরজা থেকে উপরে উঠাতে উঠাতে আল্লাহর দরজায় নিয়ে গেছে। আল্লাহর বেটা, আল্লাহর খোদা, মানে আল্লাহর বেটা বলে আল্লাহ আরেক খোদা সাব্যস্ত করে ফেলেছে, খোদার দরজায় নিয়ে গেছে। ওই কারণে খ্রিস্টানরা গুমরাহ হয়েছে। অতএব আমাদের ভিতরেও নবী প্রেম নিয়ে সীমাতিরিক্ত বাড়াবাড়ি, যেটা নবীর জন্য ওই সমস্ত জিনিস সাব্যস্ত করা যেগুলো একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, ঈমান হারা হওয়ার কারণ হতে পারে, গুমরাহিত অবশ্যই। যতটুকু নবী রাসূল আমাদেরকে শিখিয়েছেন, যে আকীদা আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা লালন করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরাও ততটুকুই লালন করব। এই করতে করতে নবীর অনুসারী হিসেবে তারা দাবি করেন যে অমুক পীর তমুক পীর, ইনাদের কবরে গিয়ে সেজদা শুরু করে দিয়েছে। ওই মাজারে গিয়ে গিয়ে কি করে? চায়, বাবা আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা সন্তান দেন। ওখানে গিয়ে ফিতা বেঁধে আসে, সুতা বেঁধে আসে, মানত করে আসে। এই যে কাজগুলো টোটালি শিরিক, আগাগোড়া শিরিক। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা, মুআয ইবনে জাবাল, আনাস বিন মালিক থেকে শুরু করে বড় বড় সাহাবীরা সব নবীজিকে একবারের জন্য হলেও সেজদা করতেন।
নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার কবরে একবারের জন্য হলেও কি করতেন? সেজদা করতেন। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি শরীয়তে মুহাম্মাদিয়াতে নাই। যেহেতু নাই, অতএব সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি সৃষ্টিকুলের মধ্যে, তাকেও সেজদা তার সাহাবীরা করেন নাই, কারণ নবীর শিক্ষা ছিল এটা। যদি আল্লাহর রসুলকে সেজদা করা বৈধ না হয়, তাহলে কোন সে পীর আর কোন সে ফকির আর কোন সে ওলি আর বুজুর্গ, জিন্দা হোক মুর্দা হোক, তার কবরে বা তার সামনে তার পায়ের কাছে সেজদা করা যায়? এই এতটুকু মোটা যুক্তিটা যদি আমাদের মাথায় না ঢুকে, তাহলে হেদায়েত কি এত সস্তা নাকি? হেদায়েত তো আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ আমাদেরকে দেখাবে। আগ্রহী হতে হবে। কেউ কিছু বললো আর দৌড় মেরে চলে গেলাম, হ্যাঁ, এটা তো ঠিক না। এই দিক দিয়ে ইনারা, আমার মাজারপন্থী ভাইরা, আল্লাহ সহি বুঝ দান করেন তাদেরকে, এই মাজারপন্থী ভাইরা শিরিকের দিকে চলে যাচ্ছে নবীর ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে। আবার অপর দিকে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা, এনারা আবার নবীর যে সম্মান আর মর্যাদা আর ইজ্জত দেওয়া আছে, সেটার ব্যাপারে ছাড়াছাড়ির শিকার হচ্ছে। ওই শিরিক ঠেকাতে গিয়ে নিজেরা আবার বেয়াদবির পথে চলে যাচ্ছে। এই দুটোই পরিত্যাজ্য এবং বর্জনীয়। ইহুদিরা নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা, নবুয়তের মর্যাদা, নবীর মর্যাদা, আল্লাহর বিশেষ এক নমুনা এবং নজির, এই মর্যাদা থেকে ওনাকে নামিয়ে হারামজাদার কাতারে নিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলে? অবৈধ সন্তান বলে। উনি যে আল্লাহর কুদরতি সৃষ্টি, এটা তারা স্বীকার করে না। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে মর্যাদাগুলো আছে, সেই মর্যাদাগুলোর থেকে ওনাকে আবার কি করা যাবে না? নামানো যাবে না। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলরা কবরের ভিতরে জীবিত। সুবহানাল্লাহ বলেন না? শহীদের মর্যাদা সাধারণ মানুষের মতো না। আমি আপনি ইন্তেকাল করলে আমাদের রূহকে ফর্মালিটি শেষ করার পরে নিয়ে যাওয়া হবে, যদি আমরা জান্নাতি হই, আল্লাহ কবুল করেন, ইল্লিনে নিয়ে যাওয়া হবে। আমরা সেখানে থাকব এবং আমাদেরকে আমাদের বারজাখের জগতে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আমাদের রূহ জানবে আমরা ঘুমিয়ে গেছি। আলাপ আলোচনাটা এমনই হবে, ঘুমিয়ে যাব। এবং সেই ঘুম ভাঙবে কখন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন ঘুম ভাঙানো হবে। আমার শরীরের যে অংশগুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর, এগুলো সবগুলোকে আল্লাহ এক জায়গাতে একত্রিত করে সেখান থেকে আমাকে উঠাবেন, আমার রূহকে ওখানে পাঠাবেন এবং আমি সেখান থেকে কি করব? উঠব। এটা হলো আমার আপনার মতো সাধারণ মানুষের বিষয়। কিন্তু যারা শহীদ হবে, তাদের জন্য আল্লাহ তাআলা বারজাখী জগতে জীবিত থাকবার ব্যবস্থা করে দিবেন। তাদের কবরে তারা জীবিত থাকবেন না, কিন্তু তাদের সাথে আলাদা একটা আচরণ হবে। সেটা কি? তাদের রূহকে নিয়ে যাওয়ার পরে, ফর্মালিটিস শেষ করার পরে যে প্রশ্নোত্তর হবে না, এগুলো সবারই হবে। এই শেষ করার পরে তাদের রূহকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে জান্নাতি সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে জান্নাতে, যাও তুমি জান্নাতে ঘুরে বেড়াও। এখন এই শহীদ পাখির বেশে গোটা জান্নাত ব্যাপী চষে বেড়াবে, ঘুরে বেড়াবে, জান্নাতের এটা দেখবে, ওটা দেখবে, সুন্দর সুন্দর জিনিস দেখবে। এবং ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষকে যেমন আহার দেওয়া হয়, জীবিত মানুষ যেমন খাওয়া দাওয়া করে, তারাও এই বারজাখী জগতে ওই জান্নাতের ফলমূল খেতে থাকবে। এভাবেই তাদের কিয়ামত আসবে। তারপরে তাদের রূহকে ওই যথাযথ নিয়মে তাদের শরীরের কাছে ফেরত পাঠানো হবে। সেখান থেকে আবার তারা সকলে উঠে কোথায় যাবে? বুঝতে পেরেছেন? তো শহীদ জীবিত, কিন্তু কিভাবে জীবিত? কবরে না, তার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ছেড়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসে, এই পাখিরা ঘুরতে 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 ঘুরতে, এই শহীদ ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে,
ক্লান্ত হলে তার একটা রেস্টের ব্যাপার আছে, তো রেস্টটা কোথায় নেবে সে? তার রেস্টের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন তার আরশের নিচে বিশাল এক ঝাড়বাতি আছে, অকল্পনীয় সুন্দর এক ঝাড়বাতি। সেই ঝাড়বাতির ভিতরে এরকম এরকম করে বেঁকানো বেঁকানো ইয়ে থাকে না দুনিয়াতে, যেমন ওই রকম কি আছে, জিনিস আছে ঝাড়বাতির ভিতরে। ওই পাখি আল্লাহর আরশের নিচের ঝাড়বাতির ভিতরে ওখানে এসে কি নেয়, আশ্রয় নেয় এবং রেস্ট নেয়। এটা হলো শহীদের মর্যাদা, যে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দেয় আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। সুবহানাল্লাহ। তো শহীদও জীবিত, কিন্তু কবরে না। কোথায়? কোথায়? বারজাখের জগতে। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে চান যে তার কবরের ভিতরে তার রূহ সঞ্চার করবেন, এটা কার ইখতিয়ার, কিন্তু এটার বিশ্বাস করা যাবে না যে এখানে কি দেয়া আছে, রূহ দেয়া আছে। যেটা বলা আছে হাদিসে আমরা সেটাই মানব। শহীদের উপরে মর্যাদা সিদ্দিক, বড় বড় ওলিদের, তাদের ফ্যাসিলিটি কি এর চাইতে কম না বেশি? বেশি। তার চেয়ে উপরের মর্যাদা, যার উপরে আর মর্যাদা নেই, সেটা হলো নবী রাসূলের। তো শহীদরাই যদি এভাবে জীবিত থাকে, তো নবী রাসূলদের জন্য আলাদা একটা স্তরের ব্যাপার আছে না নাই? তাদের স্তর কি? আল্লাহ তাআলা যথারীতি তাদের রূহকে নিয়ে যান, নিয়ে গিয়ে যেখানে নেওয়ার সেখানে নিয়ে আবার কবরের ভিতরে তাদেরকে জিন্দা করে দেন। তারা কবরে জিন্দা থাকেন এবং তাদেরকে যদি কেউ সালাম দেয়, সেই সালাম তারা শুনেন। সুবহানাল্লাহ বলুন না? হ্যাঁ, এটাই খোলাফায়ে রাশিদার আকীদা, এটাই সাহাবীদের আকীদা। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের ভিতরে জীবিত। আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা যারা নিজেদেরকে আলে হাদিস বলেন, আল্লাহ মাফ করে দেখ, তারা এটাকে সরাসরি স্বীকার করতে রাজি হন না। এই হাদিস তাদের বুঝে আসে না যেহেতু, এই জন্য তারা এই হাদিসকে নিয়ে গাই গুঁই করতে থাকেন, এভাবে সেভাবে ঘোরাতে থাকেন, পেঁচাতে থাকেন। কিভাবে জিন্দা, অক্সিজেন কিভাবে পাবে, কেমনে জীবিত থাকবে, অনেক রকমের তাদের প্রশ্ন। আমরা বলি, আমরা হাদিসের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করি। শুধু হাদিসের আহলে হাদিস দাবি করলে আহলে হাদিস হয়ে যায় না। বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা আর রফে আদায়ন করলে আহলে হাদিস হয়ে যায় না। নবীর হাদিসের উপরে পূর্ণ ঈমান আর বিশ্বাস যখন থাকবে, আপনি এখানে আর কোনো যুক্তিতে ধরছে না, কিন্তু নবী বলেছেন তাই আমরা বিশ্বাস করি, ব্যাস তখনই আপনি আহলে হাদিস হতে পারবেন। না হলে শুধু দাবিই করবেন। আমি তো জন্য বলি, আসল আহলে হাদিস তো মাযহাবীরা, তো এরা দাবি করতে পারে না। আমরা দুই চোখ বন্ধ করে বিশ্বাস করি নবীরা কবরে জীবিত, নবীজি বলেছেন, অতএব আমরা বিশ্বাস করি, ব্যাস। কিভাবে জীবিত কে জানেন? আরো আসতে বলেন, কে জানেন? একবার বনু সাকিফ গোত্রের দুই লোক, তারা তায়েফ থেকে গিয়েছে মদিনা শরীফ, মসজিদে নববীতে তারা গিয়েছে। ওখানে গিয়ে তারা কথাবার্তা বলছে। তো হঠাৎ একজন বলেন যে আমার পিঠের মধ্যে একটা কঙ্কর, যেটাকে আমরা যে নুড়ি পাথর বলি না, এই নুড়ি পাথর আমার গায়ে এসে লাগলো। কে আমাকে নুড়ি পাথর মারলো? আমি চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এবং নুড়ি পাথরটা উনি নিক্ষেপ করেছেন এবং আমাদেরকে উনি ইশারায় ডাকলেন। আমরা কাছে গেলাম, যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোত্থেকে এসছো? তো আমরা বললাম, আমরা সাকিফ গোত্রের লোক, আমরা তাইফ থেকে এসছি। তাইফ তো অনেক দূর, মদিনা থেকে মক্কা হয়ে তারপরে তাইফ, আমরা ওখান থেকে এসছি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমরা, তোমাদের এত স্পর্ধা, এত সাহস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরাম করছেন আর তোমরা এখানে জোরে জোরে কথা বলছো, নবীজির আরামে বিঘ্ন সৃষ্টি করছো, ব্যাঘাত ঘটাচ্ছ। তোমাদের এই বেয়াদবির সাজা আমি এত কঠিন দিতাম, লাজআলতুকুমা নাকালান, আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতাম, যেই সাজা দেখে কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নিত যে এখানে কি করণীয়, কি বর্জনীয়। ভাষাটা কি ছিল? নবীজি এখানে আরাম করছেন,
আর তোমরা তার আরামের ভিতরে ব্যাঘাত সৃষ্টি করছো জোরে জোরে কথা বলে। যদি তোমরা অনেক দূরের না হতে, এই মদিনার অধিবাসী হতে, তাহলে আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতাম, একদম দৃষ্টান্ত বানিয়ে দিতাম, সমস্ত মানুষ জানতো এরকম সাজা তোমাদের জন্য প্রযোজ্য। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আকীদা, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের ভিতরে কেন? নবীজি বলেছেন জীবিত, সেই জীবিতের রূপ কেমন, অবস্থাটা কেমন, সেটা কে জানে? আমরা জানি না। আল্লাহর নবী বলেছেন, আমরা বিশ্বাস করি, ব্যাস। দেখেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়, ইন্তেকাল হয় কোথায়? আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, যে রুমটা একেবারে মসজিদে নববীর সাথে লাগোয়া ছিল। নবীজির যে আজওয়াজে মুতাখারাতের যে রুম, কামরা, নবীজির সহধর্মিনীদের যে কামরা, আম্মাজানদের রুম, এই রুমগুলো সব মসজিদে নববীর দেয়ালের সাথে লাগোয়া ছিল। পূর্ব দিকে মসজিদে নববীর যে পূর্ব দেয়াল আছে, এই দেয়ালের সাথে সব ঘরগুলা কি ছিল? লাগোয়া ছিল। এভাবে কোন জায়গাতে দুভাবে লম্বালম্বি ভাগ করে, এপাশে একজন, ওপাশে একজন, এপাশে একজন, ওপাশে একজন, কোনোটা একদম সরাসরি এইভাবে ছিল। আর যেখানে দাঁড়িয়ে আমরা এখন সালাত ও সালাম পেশ করি না, যে জায়গাতে দাঁড়িয়ে সালাম দেই, মানে কিবলার দিকে দাঁড়িয়ে যে আমরা সালাম দিয়ে বেরিয়ে যাই, এই জায়গাটা আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম ছিল। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়ি যখন নাকি ওনার কন্যার সাথে নবীজির বিয়ে হয়েছে, এই বাড়ি ওনাকে দিয়ে দিয়েছেন, তুমি কি করো, নবীজিকে নিয়ে এখানে থাকো। পরবর্তীতে যারা জিয়ারত করবে তাদের সুবিধার্থে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এই জায়গাটা নিয়ে নিয়েছিলেন, নিয়ম মাফিকই নিয়েছেন। নিয়ে এটা মসজিদের অন্তর্ভুক্ত করে দিয়ে জিয়ারতকারীদের সুবিধার কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন। ওটা মসজিদে নববীর ভিতরে চলে এসছে ওই কামরাটা। একটা কথা মনে রাখবেন, আপনারা সকলে জানেন নিশ্চয়ই, নবীদের ব্যাপারে আল্লাহর দেওয়া একটা সিদ্ধান্ত, ফয়সালা আছে। নবীদের কবর কোথায় হবে? ফয়সালা হলো যেখানে তাদের ওয়াফাত হবে সেখানেই তাদের কবর হবে। এই বিধানটা কার? কেন এই বিধানটা দেয়া হয়েছে বলেন তো? না হলে কি হবে বলেন? বলেন কি হবে? নবীর যারা অনুসারী থাকবে, ভক্ত থাকবে, তারা কি চাইবে? নবীর কবর আমার বাড়ির কাছে হবে, নবীর কবর আমাদের কবরস্থানে হবে। নবীর কবরটা, নবীজি থাকবেন তো আমার বাড়িতে থাকবেন, আমার বাড়ির আঙিনায় উঠানে থাকবেন। এই টানাটানি হেঁচড়া হেঁচড়ি হবে কি হবে না? নবীর শরীরই খুঁজে পাওয়া যাবে না, পিটাপিটি করে মারামারি করে সব টাইনে মেনে লয়ে যাবে। তো আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, যেখানে যেই নবীর ইন্তেকাল হবে সেখানেই সেই নবীর কি হবে? আসতে বলেন, কবর হবে, দাফন হবে। গোলাম আহমদ কাদিয়ানী নামে এক বাটপার আছে, কাদিয়ানী ধর্মমত আছে একটা, পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করেছে। ইংরেজ তাকে নবী বানাইলো। ইংরেজ তাকে নবী এক ধাপে বানায় নাই, ধীরে ধীরে প্রমোশন দিয়ে নবী বানাইছে। বুঝতে পেরেছেন? প্রথমে সে দাবি করলো সে যুগ শ্রেষ্ঠ ওলি, তারপরে তার দাবি আসলো যে সে শুধু ওলি না, সে প্রতিশ্রুত মাহদি। কিছুদিন পরে সে দাবি করলো না, আমি মাহদি না, আমি ঈসা মসিহ। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসার কথা আছে না, আবার সে ঈসা। তারপরে আবার তার দাবি হলো সে জিল্লি নবী, মানে ছায়া নবী। কিছুদিন পরে সে বলতে লাগলো আমি বুরুজি নবী। বুঝতে পারছেন? তারপরে সে কয় আমি এখন ফুল নবী। আমি এখন কি?
ফুল নবী। আপনাদেরকে একটা কথা বলি, অ্যাডমিন ক্যাডারের ভিতরে বিভিন্ন স্টেজ আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করলো, তার কিছুদিন পরে সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়, তারপরে আবার প্রমোশন হয়ে তার মর্যাদা কি হয় বলেন? হ্যাঁ, আর জয়েন্ট সেক্রেটারিকে এত তাড়াতাড়ি হয় নাকি? ফালতু কথা, তোমরা এতটুক জানো না। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পরে যে ডেপুটি সেক্রেটারি হয়, তাই না? উচ্চারণ সে বলতে পারবেন ভালো। হ্যাঁ, ডেপুটি সেক্রেটারি হয়। তারপরে গিয়ে কি হয় বলেন? হ্যাঁ, এরপরে জয়েন্ট সেক্রেটারি হয়, এরপর গিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি হয়, তারপরে সেক্রেটারি হয়। এনাদের ভিতরে আবার কেউ কেউ সিনিয়র সেক্রেটারি হন, খুব কম। তো একজন মানুষ যখন ফুল সচিব হন, একবারই হন নাকি ধীরে ধীরে আস্তে আস্তে যান? নবীদের যে নবুয়ত, এটা কি এরকম পদবীর মতো নাকি? হ্যাঁ, যে প্রথমে উনি পোয়া নবী, তারপরে উনি হাফ নবী, তারপরে উনি পনে নবী, তারপরে উনি ফুল নবী। এরকম হয়? দুনিয়ায় কোন নবী এরকম হয়েছেন না? যেই দিন ওনার কাছে ওহী আসছে তখন উনি নবুয়ত পেয়ে গেছেন, ঠিক কিনা? হ্যাঁ, ডাইরেক্ট সরাসরি নবী, এখানে কোনো কি নাই, এই স্টেজ নাই, ক্যাটাগরি নাই, যেভাবে এভাবে গিয়ে সে ফুল নবী হবে। গোলাম আহমদ কাদিয়ানী এটা যে একটা ফালতু বাটপার মিথ্যাবাদী, এটার জন্য বেশি কিছু লাগে না। আপনি সমস্ত নবীদের ক্যাটাগরি দেখেন আর তার ক্যাটাগরি দেখেন। সমস্ত নবীরা এসছেন, প্রথম দিনই দাবি করেছেন যখনই নবুয়ত পেয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি, আমার দায়িত্ব তোমাদেরকে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। বুঝাতে পারি নাই নাকি? বলছেন আমি আজকে জিল্লি নবী, কিছুদিন পরে বললেন আমার প্রমোশন হয়েছে, আমি এখন বুরুজি নবী, তারপরে গিয়ে বললেন এবার আমি হাফ নবী, এবার আমি ফুল নবী। পনে নবী, তারপরে ফুল নবী। এরকম কোনোদিন বলছেন কোন নবী? গোলাম আহমদ কাদিয়ানী যে ডিগ্রি ধীরে ধীরে ডেজিগনেশন বাড়ায় বাড়ায় ফুল নবী হলো, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দাবিতে সম্পূর্ণ মিথ্যাবাদী এক নবী। আর নবীজির পরে আর কোন নবী আসবে? নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবং এই কথাও বলেছেন আমার পরে বড় বড় ধোঁকাবাজ 30 জন আসবে, বড় বড় ধোঁকাবাজ। মোটামুটি ধোঁকাবাজ তো অনেকই থাকবে। কুল্লুহুম ইয়াদউন, প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। এই বড় বড় ধোঁকাবাজরা আসবে। উলামায়ে উম্মত বলেন এই ধোঁকাবাজদের ভিতরে এই গোলাম আহমদ কাদিয়ানীও একজন। ইংরেজ তাকে কেন দাঁড় করাইলো নবী হিসেবে? এই জন্য দাঁড় করাইলো যে তাকে দিয়ে মুসলমানদের ভেতর থেকে জিহাদি অনুপ্রেরণা আর চেতনাকে দূর করে দিবে। কারণ ইংরেজ কোনোভাবে এই দেশকে কন্ট্রোল করতে পারছিল না। কেন? মুসলমানরা তার বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে, জিহাদ করেই যাচ্ছে। এই বিজাতীয়দেরকে এখানে রাখবে না, এরা দখল করে ইসলামের ক্ষতি করবে, এটা তারা করতে দিবে না। এই জন্য তারা লড়াই করেই যাচ্ছে, কোনোভাবেই দমন করা যাচ্ছে না। এদিক থেকে দমন করতে ওদিকে ফুঁড়ুত করে উঠে, ওদিক দিয়ে দমন করতে এদিকে ফুঁড়ুত করে উঠে, ওদিক দিয়ে দমন করতে এদিকে আবার মীর নিসার আলী তিতুমির বাঁশের কেল্লা নিয়ে খাড়ায় যায়, ইটারে দমন করতে করতে আবার কোত্থেকে হাজি শরীয়তুল্লাহ খাড়ায় যায়, আবার ওইকে দমন করতে করতে আবার কোত্থেকে কাসেম নানতুবি দাঁড়ায় গেছে, রশিদ আহমদ গঙ্গোই দাঁড়ায় গেছে। এগুলাকে কোনো মতে দমন টমন করে সারতে না সারতে আবার ওই দিক দিয়ে আরেকটা দাঁড়ায় গেছে। কোনোভাবেই নামানো যাচ্ছে না। কেন? জিহাদি চেতনা। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে তার লিটারেচারকে সব চারিদিকে প্রমাণ করে প্রকাশ করে তারপর গিয়ে গোলাম আহমদ কাদিয়ানী এবার বলল, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে, এখন থেকে জিহাদের বিধান রহিত হয়ে গেল, আর জিহাদ নাই। ফাইনাল মাকসাদ পাইছেন তো এবার? ইংরেজ তাকে নবী বানানোর মাকসাদ কি? তাদের হেডকোয়ার্টার এখনো ইংল্যান্ডে, কাদিয়ানির হেডকোয়ার্টার এখনো কোথায়? ইংল্যান্ডে। বাংলাদেশে নাম দিয়ে রাখছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিয়েছে? পায়খানার উপরে গাজরের হালুয়ার লেবেল লাগাই রাখছে। আপনি কোন জায়গায় কোন হেড অফিসে মুসলমানদের কত অফিস আছে না নাই? কোন জায়গায় দেখবেন যে সেখানে বাইরে বিশাল করে
জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক সাইনবোর্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো আছে, দেখেছেন? কাদিয়ানীদের বকশীবাজার আস্তানায় যান, গিয়ে দেখবেন ওরে বাপরে বাপ, বাইরে বিশাল বড় এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সিস্টেম করে রেখে দিচ্ছে। অনেক মানুষ না জেনে কাদিয়ানীকে নবী মেনে কি করে ফেলে, নিজের ঈমান হারিয়ে ফেলে, খবরই নাই। এই গোলাম আহমদ কাদিয়ানী নবী তো, তাই না? তার দাবি অনুযায়ী, বলেন না কেন? নবী হিসেবে সে যদি নবী হয়, আমি তার অনুসারীদেরকে বলতেছি, মনে করেন কিছুক্ষণের জন্য তাদের অনুসারীদের দাবি আধা মিনিটের জন্য মেনে নেওয়া হলো, তো তাহলে নবীর দাফন কোথায় হয়? যেখানে তার ইন্তেকাল হয়, ওফাত হয়, তাই না? গোলাম আহমদ কাদিয়ানীর ইন্তেকাল কোথায় হয়েছে জানেন? পায়খানায়। সেপটিক ট্যাঙ্কির উপরে পায়খানা যে আছে, তখন তো আর এত পাকা পায়খানা এই টাইপের ছিল না, নিচেই কুয়া, উপরেই কি, ওইখানে মরে গুয়ের ভিতরে পড়েছিল, কলেরায় মেরে। তার উম্মত সেখান থেকে তাকে উদ্ধার করছে। তো তোমার নবীর দাফনের জায়গা তো হলো সেপটিক ট্যাঙ্ক। এরকম সেপটিক ট্যাঙ্কি নবীকে নবী মানবেন? কি বলেন আপনারা? আকল বুদ্ধি গেল কোথায়? তো নবী রসুলের যেখানে ওয়াফাত হবে সেখানেই তার কি হবে? দাফন হবে। যেহেতু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়েছে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে এবং ঘরে, তো ওয়াফাত কোথায় হবে বলেন? আরে ওয়াফাতের ওখানে হওয়ার কারণে দাফন কোথায় হবে? এজন্য নবীজির দাফন ওই রুমেই হয়েছে। যখন রুম ছিল তখন কি জানা ছিল যে এখানে নবীজির ওয়াফাত হবে? রুম ছিল, কামরা ছিল, এখানে মানুষ বসবাস করে, উপরে ছাদ ছিল না, এজন্য ছাদ আছে। এজন্য কি আছে? ছাদ আছে। নবীজি বিশেষ সম্মানিত এই কারণে উপরে ছাদ দেওয়া হয়েছে তা নয়। এজন্য কোন ওলি বুজুর্গ মারা গেছে তাই তার মাথার উপরে, কবরের উপরে একটা ছাদ দিতে হবে, বিদআত। নবীজির উপরের ছাদের যুক্তির সাথে এই যুক্তিকে মিলানো যাবে না। কোন ওলি কি নবী? বলেন না কেন? তো তাহলে সেখানে কবরের উপরে ছাদ দেওয়া মোটেও এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমল নয়, এটা বিদআত। মধুপুরের পীর সাহেব হুজুর বলেন বেদাতে হেদায়েত নাই। কি বলেন? বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই। কি বলেন উনি? হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। উনি মুখস্থ করেন এটা বয়ানের ভিতরে। এগুলো মূলনীতি, আমিও বলি যে এটা মূলনীতি। এগুলা বেদাতের ভিতরে হেদায়েত নেই। আল্লাহ তাআলা এই ধরনের কবর পরস্তি, কবর পূজা থেকে গোটা মুসলিম উম্মাকে হেফাজত করেন, আমিন। এটা শিরক। প্রিয় উপস্থিতি, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে কার রুমে? এই রুমটার মালিকানা কার? আম্মা জান সিদ্দিকার। এরপরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, ওনাকে দাফন করা হলো নবীজির ঠিক পাশে। রুমটা কার? আবু বকরের মেয়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাই তো আম্মা জান আয়েশা। অতএব রুমটার ভিতরে দাফন হয়েছে কার? স্বামীর এবং বাবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যেতেন, কামরার ভিতরে ঢুকতেন, তখন নেকাব খুলে, মুখ খুলে তারপর জিয়ারত করতেন। এরপরে যখন হযরত আবু বকরের দাফন হলো, তখনও যখন জিয়ারতে যেতেন, স্বামীর জিয়ারত করতেন, বাবার জিয়ারত করতেন, ফাতিহা খানি করতেন, মুখ খুলে জিয়ারত করতেন। কোথায়? কামরার বাইরে না কামরার ভিতরে? হ্যাঁ, মাসলা আবার বের করেন না যে উনি তো মুখ খুলে জিয়ারত করতেন, তাহলে সবাই তো দেখতো। জি না, রুমের ভিতরে জিয়ারত করতেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, শাহাদাত হলো, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে, ড্যাগার দিয়ে আঘাত করা হলো উপর্যুপরি নামাজে যাওয়ার সময়, নামাজের মধ্যে। উনি প্রায় 2.5 দিন পর্যন্ত এরপরে বেঁচে ছিলেন। রক্তক্ষরণ হচ্ছিল তীব্রভাবে, কোনোভাবেই
এই ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না, কোনোভাবেই যাচ্ছিল না, পেট একদম নাড়ি ভুড়ি ফিরে ফেলেছে। ওই অবস্থাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সহ একটা প্রতিনিধি দল পাঠালেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যখন উনি বুঝলেন আমি আসলে টিকবো না, চলে যাব, যে অনুমতি চাইলেন যে ওমর আমিরুল মুমিনিন হিসাবে না, একজন আল্লাহর সাধারণ বান্দা হিসেবে আপনার কাছে অনুমতি চাচ্ছেন যে ওনার দুই সাথীর সাথে কিয়ামত পর্যন্ত এই রুমে উনি থাকতে চান, যদি আপনি অনুমতি দেন। কারণ কামরাটার মালিকানা কার? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। অনেক ভাই আছে পৃথিবীতে যারা বোনের হক দেয় না, ইনিয়ে বিনিয়ে বোনের হক নষ্ট করে। সাহাবীদের কাছ থেকে শিখেন একজন নারীর প্রতি কি সম্মান ইসলাম দেখাচ্ছে, হযরত ওমর দেখাচ্ছেন। হক, যার হক, আমি আমিরুল মুমিনিন বলেই আমি এখানে দাফন হতে পারি না, কারণ এই ঘরের মালিকানা কার? আম্মাজান আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ চুপ থেকে তারপরে বলে পাঠালেন, এখানে তো আর দাফন করার মতো জায়গা নাই, ঘুরে ফিরে একজন মাত্র লোকই দাফন হতে পারে সুন্দরভাবে। আমার ইচ্ছা ছিল আমার আব্বা এবং স্বামীর সাথে আমি এখানে থাকব, কিন্তু আমিরুল মুমিনিন যেহেতু এই জায়গাটা চেয়েছেন আমার কাছে, আমি আমার ইচ্ছার উপরে ওনার ইচ্ছাকে প্রাধান্য দিলাম। ঠিক আছে, ওনার এখানে দাফন হবে, যাও যে বলে দাও। যখন হযরত ওমরের কাছে এই সংবাদ পাঠানো হলো, উনি আনন্দে কেঁদে ফেললেন, কিন্তু ওসিয়ত করলেন যে দেখো, আমার ইন্তেকালের পরেই তোমরা ওখানে নিয়ে জানাজা পড়িয়ে দাফন করিয়ে দিও না, বরং জানাজার পরে দাফনের আগে আমার এই লাশকে আবার আম্মাজান সিদ্দিকার বাড়ির সামনে নিবা, যেখানে উনি এখন থাকেন ওইখানে নিবা, ওনার ঘরের সামনে নিয়ে তারপর সেখানে যে অনুমতি চাইবা যে ওমর এখন এসেছে, এখন তার কোনো কর্তৃত্ব নাই, এখন সে আমিরুল মুমিনিন না, এখন সে মুসলিম জাহানের সম্রাট, বাদশা নন, উনি একজন মাইয়িত মুর্দা এসেছেন, এখন আপনার কাছে অনুমতি চান। যখন অনুমতি দিয়েছিলেন তখন তো তিনি কি ছিলেন? আমিরুল মুমিনিন ছিলেন, ওইটার একটা প্রভাব থাকতে পারে। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে এখানে দাফন করা হবে, আর অনুমতি না দিলে মুসলমানদের সাধারণ কবরস্থানে ওনার জন্য কবর খোঁড়া হয়েছে, ওখানে দাফন করা হবে। আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন এবং অনুমতি দিয়ে দিলেন। হযরত ওমরকে যখন ওখানে দাফন করা হলো, এরপর থেকে যখন আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে জিয়ারতের জন্য নিজের ওই কামরায় যেতেন, তখন আর নেকাব খুলতেন না, মুখ খুলতেন না। কেন? আগে মুখ খুলতেন, আমার স্বামী জিন্দা আছেন, নবীরা কবরে জিন্দা, অতএব আমার স্বামী আমাকে দেখলে অসুবিধা নেই। দ্বিতীয়বার গিয়েছেন, পরে যখন গিয়েছেন বাবা দাফন হয়েছে, তো বাবার সাথেও তো পর্দা নাই, বাবা সিদ্দিক, বাবার মর্যাদা শহীদের উপরে। আর ওমর শহীদ, শহীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা আল্লাহর পথে নিহত ব্যক্তিদেরকে খবরদার মৃত হিসেবে কল্পনাই করবা না। অতএব ওমরের সামনে তো আমার পর্দা আছে, ওমর তো আমার স্বামীও না, আব্বাও না। এজন্য যখন জিয়ারতে যেতেন তখন থেকে মুখ ঢেকে যেতেন। এখন বলেন, আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা আর বিশ্বাস কি ছিল? আহলে হাদিসের মতো না আপনার মন মতো? এজন্য নবীর মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করাও গুমরাহি, নবীর যে মর্যাদা আছে সেই মর্যাদার ব্যাপারে ছাড়াছাড়ি করা এটাও বিভ্রান্তি। আকীদা ঠিক করা দরকার। আমরা হাদিসে বিশ্বাস করি, আমরা যুক্তি তর্কে যাই না। কিভাবে আল্লাহর রাসূল তার কবরে জিন্দা আমরা জানি না, কে জানেন? আমরা বিশ্বাস করি জিন্দা। কেন? নবী বলে গিয়েছেন তাই।
এজন্য আকীদার ক্ষেত্রে না বাড়াবাড়ি করা যাবে, না ছাড়াছাড়ি করা যাবে। যেটা যতটুকু যেভাবে সাহাবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, লিখে গেছেন, ঠিক সেভাবেই থাকতে হবে। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এই আকীদা জানাচ্ছেন যে কোনো নবী রসুলও নন, কোনো নিকটতম ফেরেশতাও গায়েবের সংবাদ জানেন না। আসমান জমিনের গায়েব জানেন একমাত্র কে? আরো আস্তে বলি কে? এই আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক বললেন, কুল, আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানে এবং জমিনে যেই আছে গায়েবের সংবাদ আল্লাহ ব্যতীত রেখে আর কেউ জানে না, উনি একমাত্র জানেন। আরে ওরা কি জানবে? ওরা কবে কোথায় উত্থিত হবে? যারা গায়েবের দাবি করে যে আমার হুজুর গায়েব জানে, আমি গায়েব জানি, অমুক গায়েব জানে। বর্তমানে অনেক পীর টির পাওয়া যায়, মানে আসল পীরের যেমন আছে তেমনি ভাবে নকল আর বাটপার ভণ্ড পীরও আছে। এনারা আবার অনেক গায়েব টায়েব জানেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি অনেক গায়েব জানতো, তার কাছে ওহি আসছে মোহাম্মদী বেগমের সাথে তার কি হবে, বিয়ে হবে। খুব ইচ্ছা ছিল বেটিরে বিয়ে করার, কিন্তু শেষ পর্যন্ত বেটি পিঠ ঘুরিয়ে পাছা দেখিয়ে চলে গেছে, বিয়ে করে নাই। তো নবীর ওহি কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এমন জবরদস্ত নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আমি তো বলবো বেটি ঠিকই করছে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, বরং আখিরাতের ব্যাপারে তাদের জ্ঞান বিভ্রান্তিমূলক, বিভ্রান্তির ভিতরে পতিত হয়ে আছে। বালহুম ফি শাক্কিম মিনহা, এরা তো আখিরাতকে বিশ্বাসই করে না, সন্দেহের দৃষ্টিতে দেখে। আরে এরা তো একটা অন্ধ, এরা আসল বিষয় দেখতেই পায় না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আকীদা অনুযায়ী সঠিকভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।